হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথাস নিউ ভিডিও। তো আজ এক বৃষ্টিমুখর দিনে আমি চলে গেছিলাম এক ব্রাইডকে সাজাতে, এবং ব্রাইডের বাড়ি থেকে আমার সাথে কথা বলে ঠিক করা হয়েছিল যে 4টার মধ্যে আমি যেন চলে এই জায়গায়। আমি 4টে গিয়ে পৌঁছেছি এবং দেখি ব্রাইড নেই। 5টার সময়ও ব্রাইড আসেনি। তোমরা ঘড়িটা ঠিকভাবে দেখো, এখন বাজে 6টা। তখন আমার এই মিষ্টির ব্রাইড এসে পৌঁছেছে লজে। এই সিচুয়েশনে পড়লে মেকআপ আর্টিস্টদের যে কতটা কান্না পায় শুধু মেকআপ আর্টিস্টরাই আশা করি বুঝতে পারে। কারণ একটা ব্রাইডকে 6টার সময় সাজতে বসানো মানে কটার সময় কমপ্লিট করা হবে সেটাই ধারণার বাইরে। কারণ 6টা থেকে মোটামুটি বাইরের লোকজন আসা শুরু করে দেয়, এবং আমরা চেষ্টা করি যে পিক আওয়ার 3টে সাড়ে 3টের মধ্যে বসিয়ে 6টা সাড়ে 6টার মধ্যে কমপ্লিট অলরেডি করে দেওয়ার। আর এখানে আমি 6টার সময় ব্রাইডকে সাজাতেই বসেছি, এবং ব্রাইডের শরীর সেদিনকে খুবই খারাপ ছিল সকাল থেকে। মানে ও ঠিকমতো কথাও পর্যন্ত বলতে পারছিল না, এবং ব্রাইড প্রচুরবার বমি করেছে, এবং ওষুধপত্র খেয়ে তারপরে কিন্তু সাজতে বসেছে। দেরিটা ওদের সেই কারণেও হয়েছিল, আবার ওর যেহেতু শ্বশুরবাড়িটা অনেকটাই দূরে, তো সেই জন্যও কিন্তু ওদের সব কাজকর্ম করে উঠতে অনেকটা দেরি হয়েছিল। তো যাই হোক, বিয়েতে অনেক রকমের রিচুয়ালস থাকে, অনেক প্রবলেম থাকে, এবং অনেকের মতামত নিয়ে কাজ করতে হয় বলে কিন্তু প্রচুর দেরি হয়। সেই জন্য কিন্তু আমি বিশেষত বেশি কাজ রাখি না। একটা ব্রাইডাল ডেটে ম্যাক্সিমাম আমি দুটোই কাজ রাখি, কিন্তু ভাগ্যবশত সেদিন আমার কোনো কাজ ছিল না, আর সেদিন আমি মোটামুটি ফ্রি ছিলাম, আর কাজটা ছিল আমার নৈহাটিতেই। কিন্তু তোমরা ব্রাইডের মুখ ভালো করে দেখো, ও যে কতটা টেনশানে ছিল সেটা তোমরা মানে ওর মুখটা দেখেই বুঝতে পারবে। ফার্স্ট কারণ হচ্ছে ওর সাথে আমার সেরকমভাবে কোনো কথা হয়নি যে কীরকমভাবে কী সাজবে, কেমনভাবে কী সাজালে ওকে ভালো লাগবে, বা যেরকমভাবে আমরা ব্রাইডদের সাথে কথা বলি ওর সাথে কিন্তু আমার সেরকম কিছুই কথা হয়নি। শুধু আমাকে বলেছিল দিদি কলকাটা আমাকে এরমভাবে করে দেবে, ব্যাস এইটুকুনি। আর আমি একটা ব্রাইডকে সবসময়ই বলি যে প্লিজ তোমরা একটুখানি কথাবার্তা বলবে আমাদের সাথে। কারণ হচ্ছে মেকআপ আর্টিস্টরা যদি তোমাদের মনের কথা না বুঝতে পারে, বা তোমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না তৈরি করতে পারে, তাহলে কিন্তু মানে ব্রাইডদের সাথে হাসি খুশিভাবে কাজ করতে পারবে না, এবং তাকে মনের মতো সাজাতে পারবে না, এবং তার কাজটাও কিন্তু ততটা ভালো হবে না। তো সেই কারণে ব্রাইডও কিন্তু বুঝতে পারছে না যে আমার মনে কতটা টেনশন। কারণ হচ্ছে প্রথমত এত দেরি, কখন আমি সাজিয়ে উঠবো, দ্বিতীয়ত হচ্ছে যে ওকে কীরকমভাবে সাজালে ওর মনটা ভালো লাগবে বা ও স্যাটিসফাইড হবে, সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। যেহেতু ও অনেক দেরি করে এসেছিল, আমি কিন্তু ওর বাড়ির লোকেদের এবং ওকেও বলে দিয়েছিলাম যে আমি কিন্তু এত তাড়াতাড়ি করে সাজাতে পারবো না, আমার একটু টাইম লাগবে, এবং সেই টাইমে কিন্তু কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তো ওর বাড়ির লোকেরা এতটাই কোঅপারেটিভ ছিল, এবং মানে কিছুই আমাকে বলেনি। সবাই লোক এসছে, ওকে মোটামুটি দেখেছে অল্প করে, এবং বাইরেই সব গিফট দিয়ে চলে গেছে। কিন্তু সত্যি বলতে মানে এই ব্রাইডের বাড়ি থেকে আমাকে কোনো রকম অবজেকশন জানানো হয়নি, বা কোনো কিচ্ছু বলা হয়নি যে তাড়াতাড়ি করো, তোমরা তাড়াতাড়ি সাজাও, এই করো ওই করো। ও তারা কিন্তু বুঝতে পেরেছে যে আমার ব্রাইড কত দেরি করে এসেছে এবং সাজাতে কতটা সময় লাগে। এরকম বাড়ির মানুষ পেলে সত্যি বলছি যে মনের মতো সাজানো যায়, এবং তবুও আমার মনে হয়েছে যে ও যদি আরেকটু আগে আসতো তাহলে বোধহয় আমার মনটা আরটু ভালো লাগতো ওকে সাজিয়ে। তো দেখো আমার ব্রাইডকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবং ও যেরকমভাবে হেয়ার স্টাইল চেয়েছিল আমি কিন্তু ততটাই করার চেষ্টা করেছি, এবং ওর রিভিউটা আমি তোমাদের এই ভিডিওতেই দিয়ে দেবো। প্লিজ তোমরা দেখে নিও ওর কতটা ভালো লেগেছে। আশা করি আমি আমার মনের মতো করতে পেরেছি, এবং ব্রাইডের মনের মতোও করতে পেরেছি। চলো তাহলে ওর রিভিউটা আমরা দেখে নিই। ওকে, তো নামটা ভুলে গেছি তোমার আচ্ছা, শিল্পাকে আজকে আমি সাজিয়েছি। তো শিল্পা, আমার কাছে সেজে কেমন লাগছে তোমার? ভালো লেগেছে। আমি ভাবতেই পারিনি যে